পোলিশ ব্র্যান্ড এলপিপি এর $1 বিলিয়ন অর্ডার স্থগিত ও তৈরি পোশাক খাতের এক মহা বিপর্যয়। $4 কোটি বকেয়া মেরে বিদেশি কোম্পানির ধূর্ততা, ইউনুস তারেক অক্ষের অর্থনৈতিক দেউলিয়াত্ব এবং লালবদর জুলাই সন্ত্রাসীদের মিথ্যা আশ্বাসের মুখে ধ্বংসের মুখে বাংলাদেশ। দেশের অর্থনীতির মূল মেরুদণ্ড আমাদের তৈরি পোশাক খাতের উপর নেমে এসেছে এক চরম কালো দুর্যোগের ছায়া। পোল্যান্ড ভিত্তিক বহুজাতিক পোশাক জায়ান্ট এলপিপি, যার প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি করত, তারা ব্যবসায়িক অনিশ্চয়তার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে সব ধরনের সোর্সিং স্থগিত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। শুধু নতুন অর্ডার স্থগিত নয়, নতুন কোনো পণ্য উন্নয়নের কাজও তারা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব দেশের হাজার হাজার গার্মেন্টস কারখানা, বাইং হাউস এবং লাখ লাখ শ্রমিকের জীবন আজ চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মুখে পড়েছে। মনে আছে সেই সব কথা? 2024 সালে জুলাই আগস্টে যারা রাস্তায় নেমে উন্মত্ততা চালিয়েছিল, যে তথাকথিত লালবদর আর জুলাই সন্ত্রাসীরা মিষ্টি বিতরণ করে বলেছিল শেখ হাসিনা চলে গেলেই নাকি দেশের উন্নয়নের জোয়ার বইবে, ইউনূসের হাত ধরে নাকি দেশ নাকি ইউরোপ আমেরিকা হয়ে যাবে। আজ কোথায় তাদের সেই উন্নয়নের জোয়ার? আজ ডক্টর ইউনূস ও তার বর্তমান তারেক রহমানের শাসন আমলে দেশ কোথায় গিয়ে ঠেকেছে একটু ভাবুন। কোথায় দেউলিয়া এবং তলাবিহীন ঝুড়ির শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো আজ পাওনা টাকা না দিয়ে ধূর্ততা চালিয়ে চম্পট দিচ্ছে, আর আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। একজন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আজ এই অর্থনৈতিক দেউলিয়াত্ব এবং ইউরোপীয় কোম্পানির ধূর্ততার বিরুদ্ধে আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এই উড়ন্ত বিড়াটা আশিক। সে দায়িত্ব নেওয়ার পর আজকে পর্যন্ত এক ফোঁটা বিনিয়োগ তো বাংলাদেশে আনতেই পারেনি, বরং দেশকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছে। দর্শক, প্রথম আলো নিউজ করেছে, এখানে কারণটা তারা তুলে ধরার চেষ্টা করছে। বাংলাদেশের তৈরি পোশাকের ক্রয়াদেশ কেন স্থগিত করলো পোল্যান্ডের ব্র্যান্ড এলপিপি? সেখানে তারা বেশ কয়েকটা কারণ উল্লেখ করেছে। তার মধ্যে প্রধান যেটা বলেছে, বকেয়া পরিশোধ না করলে এলপিপি কে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিকেএমইএ। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন ফোরামে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিল সংগঠনটি। এখন তারা হুঁশিয়ারি দিচ্ছে এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু যা হবার কিন্তু দেশের তাই হয়ে গিয়েছে এবং দেশের যে অস্থিতিশীল অবস্থা, সেই অবস্থায় এরা বাংলাদেশকে আর কোনো অর্ডার দিবে না, সেটাই কিন্তু তারা জানিয়েছে। দর্শক, আসুন সত্য ঘটনাটি এক এক করে উন্মোচন করি। পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি কেন হঠাৎ করে বাংলাদেশে নতুন ক্রয়াদেশ স্থগিত করলো? এর পিছনে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং $4 কোটি মার্কিন ডলারের এক বিশাল বকেয়া পাওনার বিরোধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া সরাসরি ব্যবসা পরিচালনার জটিলতায় পড়েছে এলপিপি। তখন তারা তাদের ঢাকার কার্যালয় থেকে রাশিয়ার ক্রেতা প্রতিষ্ঠান এফইএস রিটেলস এর মাধ্যমে বাংলাদেশের কারখানাগুলোকে অর্ডার দেওয়া শুরু করে এবং এলপিপি নিজে অর্থ পরিশোধের গ্যারান্টি দেয়। কিন্তু গত বছর থেকে এফইএস রিটেলারকে পণ্য সরবরাহের পর বাংলাদেশি কারখানা ও বাইং হাউসগুলোর $4 কোটি প্রায় 500 কোটি টাকা আটকে দেওয়া হয়েছে। বিজি বিজিবিএ এর সভাপতি আব্দুল হামিদ স্পষ্ট জানিয়েছেন, এলপিপির কার্যালয় থেকেই এফইসি রিটেলার নামে অর্ডার দেওয়া হতো এবং এলপিপি পরিশোধের গ্যারান্টি দিয়েছিল। কিন্তু এখন যখন $4 কোটি বকেয়া পড়েছে, তখন ধূর্ত এলপিপি দাবি করছে যে এফইএস বা রিটেলার সাথে নাকি তাদের কোনো সম্পর্কই নেই। এমনকি তারা বকেয়া টাকার উপর 50% ছাড় চেয়েছে। ব্যাংকের দেনাই যেখানে 75%, সেখানে 50% ছাড়ের প্রস্তাব দেওয়া কতটা নির্লজ্জ এবং চিন্তা করা যায় কি অবস্থায় আমাদেরকে ফেলে দিয়েছে এই ইউনূস এবং তারেক সরকার। এলপিপির প্রতারণা কতদূর গড়িয়েছে তার একটি বাস্তবিক প্রমাণ দেখুন। এনসা ক্লোথিং নামে একটি দেশীয় বাইং হাউস গত বছরের এপ্রিলে এফইসি রিটেলার আদেশ $52,000 ট্রাউজারের রাশিয়া রপ্তানি করে। পণ্য রাশিয়ার বন্দরে গিয়ে পৌঁছলো, এফইএস রিটেলের ঢাকা পরিশোধ করেনি, ফলে মালামাল বন্দরে পড়ে থাকে, নষ্ট হচ্ছে। এনসা ক্লোদিং এর এমডি এনামুল কবির প্রথম আলোকে জানিয়েছেন, এলপিপি দাবি করেছে এপ্রিলের পরে নাকি এফইসি রিটেলারের সাথে সম্পর্ক নেই, অথচ গত বছরের এপ্রিল ও মে মাসেও সেই এফইসি রিটেলার অর্ডারের টাকা এলপিপি নিজেরাই পরিশোধ করেছে। এই চরম প্রতারণা ও অর্থ না পেয়ে এনসা ক্লোথিং বাধ্য হয়ে বাংলাদেশের হাইকোর্টে এলপিপির বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে। অনলাইনে বিকেবি এবং বিজিএম এর নেতাদের সঙ্গে এলপিপির বৈঠক করে মামলা প্রত্যাহারের শর্ত দিয়েছে, কিন্তু আমাদের দেশীয় ব্যবসায়ী নেতারা সেই ব্ল্যাকমেলে রাজি না হয় এলপিপি উল্টো হুমকি দিয়ে 30 জুলাই চিঠি পাঠিয়ে পুরো বাংলাদেশ থেকে সোর্সিং স্থগিত করে দিয়েছে। $1 বিলিয়ন ব্যবসার বাহানা দিয়ে তারা আমাদের কোটি কোটি ডলার মেরে চম্পট দেওয়ার ব্ল্যাকমেলিং শুরু করেছে। গত শনিবার বিকেএম এর বোর্ড সভায় এ বিষয়ে তুমুল তোলপাড় হয়েছে।
বিকেএমএ বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে যে পলিশ ব্র্যান্ড এলপিপি যদি বাংলাদেশের কারখানা ও বাইং হাউসগুলোতে $4 কোটি বকেয়া পরিশোধ না করে তবে এই ধূর্ত ব্র্যান্ডটিকে বাংলাদেশে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করা হবে। বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেম কড়া ভাষায় প্রথম আলোকে বলেন, এলপিপি ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা বলে এক ধরনের হুমকি ও ব্ল্যাকমেইল করছে। তারা যদি বকেয়া মেটাতে অস্বীকৃতি জানায় তবে ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সব বাণিজ্য ফোরামে এই অর্থনৈতিক এবং চোর মার্কা আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। মোহাম্মদ হাতেম আরও খোলাসা করেছেন, শুধু এই এফইসি রিটেলার নয়, এলপিপি সরাসরি বাংলাদেশের কারখানা থেকে পণ্য নিয়েও টাকা আটকে রেখেছে এমন অভিযোগও রয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক জায়ান্ট কোম্পানি ভেবেছে বাংলাদেশ এখন কোনো শক্ত সরকার বা পররাষ্ট্রনীতি নেই, তাই সুযোগ বুঝে কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে যাবে। সে অবস্থায় কিন্তু আমাদের দাঁড়িয়েছে দর্শক। এবার হিসাব মিলান ২০২৪ সালে যারা রাস্তায় নেমে দেশের অবকাঠামো জ্বালিয়ে পুড়িয়ে দ্বিতীয় স্বাধীনতার জিকির তুলেছিল, সেই উগ্রবাদী লালবদর এবং জুলাই সন্ত্রাসীরা দেশবাসীকে কি স্বপ্ন দেখিয়েছিল। তারা বলেছিল ডক্টর ইউনূস ক্ষমতায় এলে নাকি আমেরিকা এবং ইউরোপের বিনিয়োগে দেশ ভেসে যাবে। আজ সেই বাটপার ইউনূস এবং তথাকথিত মাস্টারমাইন্ডদের শাসনামলে দেশের অবস্থা কি? ডক্টর ইউনূস বিএনপি জামাত চক্র দেশকে আমেরিকা পাকিস্তান অক্ষের হাতে সপেত দিতে গিয়ে দেশকে আজ এক তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আজ এতটাই ধুলোয় মিশিয়ে গেছে যে পোল্যান্ডের মতো একটি দেশের কোম্পানি এসে $4 কোটি মেরে দিয়ে আমাদের ব্ল্যাকমেইল করার সাহস পায়। জঙ্গিবাদ ও অরাজকতার দেশ আজ ছেয়ে গেছে। গার্মেন্টস খাতের মতো দেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত $1 বিলিয়ন অর্ডার হারিয়ে ধ্বংসের মুখে। তখন এই উপদেষ্টা এবং এই নেতারা কেবল ক্ষমতার মসনদ ধরে রাখতে ব্যস্ত। তাদের সেই তথাকথিত উন্নয়ন এবং ইউরোপ আমেরিকার জোয়ার আজ দেশের হাজার হাজার গার্মেন্টস শ্রমিকের কান্নায় রূপ নিয়েছে। দর্শক, এই যখন অবস্থা, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা সব বিশ্লেষণ করে বলতে চাই, বিদেশি ব্র্যান্ডের এই অবস্থায় ব্ল্যাকমেলিং যার কাছে বাংলাদেশের কোনো অবস্থাতেই মাথা নত করতে পারে না। $4 কোটি বকেয়া পরিশোধ না করা পর্যন্ত এলপিপিকে কোনো নতুন অর্ডার দেওয়া যাবে না। এটা যেমন ঠিক একদিকে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের পাশাপাশি ইউ ফোরামে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে গ্রহণযোগ্যতা, তাতে এইভাবে তারা কোনো ধরনের তাদের দাবি বা তাদের ন্যায্য আদায় করতে পারবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। কারণ বাংলাদেশের অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে, এই ইউনূসের পর তারেক রহমান বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছেছে যে এই বাংলাদেশের থেকে কোনো কিছু আশা করাই আমাদের বাতুলতা ছাড়া আর কিছুই নয়। একই সাথে দেশের অর্থনীতিকে এই উগ্রবাদী রাজনীতি এবং এই যে তারেক রহমান সরকারের ব্যর্থতা এবং অদূরদর্শী নেতৃত্বের হাত থেকে বাঁচাতে হবে। তৈরি পোশাকের খাত ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়বে। দর্শক, আপনারা কি মনে করছেন? $1 বিলিয়ন অর্ডার স্থগিতের যে হুমকি দিয়ে পোল্যান্ডের এলপিপি যে বকেয়া মারার সাহস দেখাচ্ছে, তার পেছনে কি দেশের বর্তমান ভঙ্গুর রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি দায়ী নয়? কমেন্ট বক্সে আপনাদের শানিত প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সত্যে তুলে ধরুন। সজাগ থাকুন, দেশের অর্থনীতি এবং সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার থাকুন। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে সেই কথাটাই, সেই বার্তাটা আবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার এবং মুরব্বী থাকেন, তাদেরকে বিএনপি জামাত এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন, সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।